আসলে আমার মেয়ে ওখানে কি ছিল, সে মারছে। এই অ্যাকচুয়ালি সালমানের সাথেই বেশি ম্যাচিং হতো তার। সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও এই মৃত্যু ঘিরে উন্মাদনা ও কৌতূহলের কমতি নেই। সম্প্রতি মামলার অন্যতম আসামি ডনের গ্রেপ্তারের পর থেকে শোবিজ অঙ্গনে ফের চরম তোলপাড় শুরু হয়েছে। ডন আটকের পর থেকে নানা চাঞ্চল্যকর তথ্য নতুন করে বাতাসে ভাসছে। তবে এই ঘটনার শুরুতেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে, সিঙ্গাপুরে কি সত্যি গোপনে চিত্রনায়িকা শাবনূরকে বিয়ে করেছিলেন সালমান শাহ? এই গোপন বিয়ের গুঞ্জন এবং সালমানের স্ত্রী সামিরার বিস্ফোরক অভিযোগ নিয়ে বর্তমানে বিনোদন দুনিয়া চলছে তীব্র বিতর্ক। সামিরা বরাবরই দাবি করে আসছেন যে শাবনূরের সঙ্গে সালমানের গোপন সম্পর্ক বা বিয়ের গুঞ্জনই ঘটনার মূল কারণ, এবং এই জটিলতার জেরে নাকি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। কিন্তু খুনের অভিযোগের বিষয়ে সামিরা মুখ না খুললেও শাবনূরকে জড়িয়ে এমন তীব্র পাল্টাপাল্টি অভিযোগের মুখে নতুন করে সামনে এসেছে সালমানের স্ত্রী সামিরা ও ডনের মধ্যকার দীর্ঘদিনের পুরনো পরকীয়া সম্পর্কের ইস্যুটিও। এর পাশাপাশি ভক্ত ও সচেতন মহলের প্রশ্ন, তবে কি এতদিন ধরে সালমানের জনপ্রিয়তাকে পুঁজি করে শাবনূরকে জড়িয়ে যে প্রোপাগান্ডা চালানো হয়েছিল, ডনের গ্রেপ্তারের মাধ্যমে সেই পর্দার আড়ালের আসল সত্যিটাই এবার প্রকাশ্যে আসতে চলেছে? কোটি ভক্তের মনে এখন একটাই জিজ্ঞাসা, আসলেই কি তবে খুন হয়েছিলেন সালমান, নাকি এর নৈপথ্যে রয়েছে অন্য কোনো গভীর রহস্য? তবে সবশেষে এই সমস্ত গুঞ্জন ও দাবি নিয়ে নীরবতা ভেঙেছেন খোদ শাবনূরের মা। তিনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জোরালোভাবে উড়িয়ে দিয়েছেন। তার স্পষ্ট ও দ্ব্যর্থহীন মন্তব্য, সালমান ও শাবনূরের সম্পর্ক ছিল কেবলই পর্দার বাইরে ভাই বোনের মতো পবিত্র। শাবনূরের মায়ের বিস্ফোরক দাবি অনুযায়ী সালমান শাহর মতো জনপ্রিয় নায়কের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে, এটিকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দিতে সামিরা ও তার ঘনিষ্ঠ মহল এমন সাজানো নাটক ও কাল্পনিক গল্পের জাল বুনেছিল।